এই মাছটা কিন্তু বিষাক্ত, আপনি জানেন? এই মাছ কিন্তু খাওয়া যায় না, এই মাছ কিন্তু বিষাক্ত মাছ। না না কেমন ওটাই ভাই? এটা বড় আছে। দুইটা রুই আর কার্ফুগুলো সুন্দর আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি বাজারে যে মাছ কিনবো আর বাজার ঘুরে দেখব মাছের দাম কেমন এবং সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। চলুন বাজারের দিকে যাই। মাছ কেনার পরে আমরা বাসায় আসব, এসে এই মাছগুলো আমরা রান্না করব, আমরা খাবো। সো আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সাথে থাকবেন। আজকে ভিডিওতে আমার সাথী হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, মানে খুবই কাছের বড় ভাই। তো উনিও আমার সাথে আজকে যাচ্ছে, উনিও মাছ কিনবে। তো আমরা হচ্ছে এই বাইকে করে যাচ্ছি বাজারে। আর আমরা যে বাজারটাতে যাচ্ছি সেটাকে বলে বর্মি বাজার। হ্যাঁ, এটা হচ্ছে গাজীপুর শ্রীপুরে অবস্থিত। এই বাজারটি খুবই বিখ্যাত, প্রায় 300 বছর পুরনো বাজার। তো এই বর্মি বাজারে সব ধরনের মাছ পাওয়া যায়। তো দর্শক চলেন আর কথা না বাড়াই, এবার বাজারের দিকে যাই। চলেন ভাই, চলেন। দর্শক, আমরা বর্মি বাজারে পৌঁছে গিয়েছি। আমরা এখন গলি দিয়ে হাঁটছি, আমরা যেখানে মাছ বিক্রি হয় এখন সেখানটায় যাব। তো আমরা আসলে এই বাজারটাতে পৌঁছানোর পরেই দেখলাম যে আসলে সবাই মাছ নিয়ে দৌড়াদৌড়ি করছে। আসলে এই বাজারটা অনেক বড়, দেখাচ্ছে। এই যে দেখেন, আমরা মাছের বাজারে পৌঁছে গেছি। যেখানে অনেক মাছ দেখতে পাচ্ছি দর্শক। এই বাজারটা আসলে অনেক বড় বাজার। হ্যাঁ ওয়েট করি। হ্যাঁ আপনারা ইলিশ বিক্রি করেন না? ইলিশ ওইদিকে না, ওইদিকে যায় দেখি। আচ্ছা, সামনে ইলিশ বিক্রি হয়, চলেন আমরা ইলিশের দোকানটা একটু দেখে আসি। ইলিশ কেমন ইলিশ পাওয়া যায়, কত টাকা দাম, সব কিছুই আসলে দেখি। দাদা ভালো আছেন? ভালো তো আছি। ইলিশ কত করে? 1200, 1000, 800। ঠিক নাই। 1200, 1000, 800। তো ছোট সাইজ দাদা, বড় ইলিশ ওঠে না? সাগর নাই। এটা কি পদ্মার ইলিশ না সাগরের ইলিশ, কোনটা? সাগরের সাথে না। সাগরের। চিংড়ি কত? লোক নাই। লোক নাই? না। এই কাতলা কত? আচ্ছা, 350 বিও, 500 বিও, 350 কেজি। তারপর 200 বিও। মাঝে বেশ কম। চিংড়ি কত ভাই? কত? 800 টাকা। গাড়ি মাছ কত ভাই? 350 টাকা বড়রা, আর বাচ্চা ছোটরা 300 টাকা। বোয়াল উঠছে, বোয়াল মাছ
আচ্ছা বল কত? হ্যাঁ এটি সুদ জানিতেন না দামটা জানি কত এটা? নামলা জানেন আয়রার বল একবারে 650 কেজি না না 650 টাকা কেজি। আচ্ছা এখানে আয়ের মাছ আছে, এই যে আয়ের মাছ, এই দুইটা আয়ের আর বোয়াল একসাথে বিক্রি করা হচ্ছে। এটা বলছে 650 টাকা কেজি করে। বাসালি লোক ভাই এটা কি নদীর? হ্যাঁ নদী ভাই চিংড়িও আছে না? এটা কি দাম বলবো নেবে 650 মানে এটাও 650 টাকা কেজি ওজনে? আচ্ছা এইটা হচ্ছে ওজনে 650 টাকা কেজি আর এটা ওজনে 650 টাকা কেজি। এগুলো হচ্ছে নদীর মাছ। 350 কারণ এটা তুমি সর্বপ্রথম মনে নাও এবড়া রুই কি খুলনার মাছ? আচ্ছা এই রুই এসে খুলনা থেকে আসছে না? তুই কত ভাই? একবার হয়ে গেল 10 টাকা মাইনাস শব্দ তো তুমি নিয়ে ভাই আমি কত কইছি আরেকজন করে ভালো কোনটা ভাই? ভালো কোনটা? কয়টা মাছ মানে আমার গন্ডি আমি দেই যে মাছটা লইন এটাও নিতে পারবেন আর বেশি না বেশি না বেশি না, আরো মাছ তো নিব। এই বড় বড় দে বড় দে ঘরে তো ওই সে আল্লাহ না দুইটা তিনটা নেই তিনটা 3.5 কেজি হেডা হেডা হয় না এটা নামে বড়টা দেখ। বাজার থেকে টাটকা রুই নিলাম। এটা হচ্ছে খুলনার রুই ভাই বলতেছে। ভাই কেজি কত ধরলেন বলেন? 70 টাকা 70 টাকা। আচ্ছা 270 টাকা করে দুইটা কত কেজি হয়েছে ভাই? 655 টাকা বা 76 টাকা এরকম না? আচ্ছা দুইটা 3 কেজি আমরা রুই নিলাম। আর এরপরে হচ্ছে আমরা ব্রিগেড মাছ নিব। ভাই নেন। আমাদের রুই মাছ কেনা শেষ। এবার আমরা সামনে যাব, ব্রিগেড কিনবো আর কার্পু কিনবো। আর টাকাটা দিয়ে নিই। এবার কি করবো ভাই? গান্ধী বিকেট দেব এবার আমরা অন্য দোকানে যে ব্রিগেড নিব। এই যে এখানে ব্রিগেড বিক্রি হচ্ছে 250 250 একটা 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 এটা ওটা আমার হেডা ওটা লাল কথা কইতে তেনে 200 টাকা মাপ পাল্লা তুলছে তো 80 টা দিয়ে দেখো কথা কইতে দেখো দিত না তুমি 400 আছে 685 মাছ কেনা শেষ করে আমরা যে ব্রিগেড মাছগুলা কিনলাম এটা হচ্ছে যে এখানে মাছগুলা এই যে। ও আমি কেমন ওটাই ভাই? এ হচ্ছে ব্রিগেড মাছ 4 পিস দিলেন না ভাই? হ্যাঁ 4 পিস আগে 2 পিস আগে 2 পিস ছিল, এখন 4 পিস। কত পড়ছে? এই চার দিলাম 1120 টাকা। আচ্ছা এই 4 পিসের দাম পড়ছে 1120 টাকা। ভালোই তো হয়েছে মাছগুলো। এবার দেখ এরকম 4টা করে দিচ্ছে, 4টা মাছ 1120 টাকা করে পড়ছে। এইগুলো কি নদীর মাছ ভাই? না ভাই বিলের মাছ বিলের মাছ। কি কি আছে এনে? লাডি পুডি এটা কি বিলের লাড়ি না? হ্যাঁ শিং না? হ্যাঁ এটা কি মাছ? এটা হুকা আচ্ছা এই মাছটা লন্ত ভাই দেখি। এটা হচ্ছে মানে চায়নারা বুঝছেন ভাই, এই মাছটা কিন্তু বিষাক্ত, আপনি জানেন? এই মাছ কিন্তু খাওয়া যায় না। এই মাছ কিন্তু বিষাক্ত মাছ। খাওয়া যায় না না না, এটা এই যে ও এই যে ফুটকা ফুলে আছে না, ওরা পানিতে দিলে কিন্তু আবার চিমা যাবো, হ্যাঁ একদম ইয়ে হয়ে যাবো গা। এই মাছ কিন্তু এটা কিন্তু আগে আগে এই যে ফুলা মানে কটকটাচ্ছে না এই যে ও নিজে নিজে কি করতেছে, এটার ভিতরে সাইরে দিলে দরকার এই যে ও নিজে নিজেই এই যে মাছটা ই হয়ে গেছে, মানে ফুলতে আছে এই মাছ কিন্তু বিষাক্ত মাছ। চায়নারা এই মাছ খুব বেশি খায়। এটা এই মাছ খাওয়ার একটা প্রসেস আছে। এই দেখেন এই মাছের গায়ে আছে, কিন্তু এটা খাওয়া যায় না এই মাছ। হ্যাঁ পানিতে ভরে দেন তো ভাই, আমি এটা নিয়ে যাবো। সাইরে দিলে কোন একটু একটু একটা পলিতে পানিতে ভরে দেন, আমি নিয়ে যাই মাছটা। ওই যে দর দিছে ওই যে গেছে ওই যে ভাই একটা পলি লন তো, একটা ছোট পলি লন, ছোট পলি লন।
ভাই একটা ছোট বললি তো তা যে বেড়া না বুঝতে নিব বলে খাওয়া হয়ে যাবে ছোট তা তো গজব মাছ পাওয়া যায়। একটা দারুণ মাছ দেখলাম, যেটা সবসময় আসলে আমি টিভিতে বা মোবাইলে দেখতাম, যে এই মাছটা আসলে আমাদের এই বাংলাদেশে পাওয়া যায়। এটাই আসলে আমাকে অবাক করলো, তাও এরকম একটা প্রত্যন্ত গ্রামের বাজারে। তাই মাছটা নিয়ে যাচ্ছি। এই যে এই হচ্ছে সেই মাছ। এই মাছটা আসলে বিপদ দেখলেই ফুলে, একদম ভিতরে বাতাস নিয়ে ফুলা যায়, যাতে করে তারা কেউ আক্রমণ না করতে পারে। এখন কত দিতাম দাদা মাছের লেগে? লাগতো না টাকা দিবেন না? একটা চা খাও 10 টাকা দিয়ে দেবো। চা খাওয়া আছে, চা ভাই একটু ধরেন তো, দাদার একটা চা খাওয়ার টাকা দিয়ে দিই। নেন দাদা, চা খান। চা খাও তুমি, টাকা দেয় না তো। এটা নিয়ে ঘুরে কথা কথা। এটা নিয়ে ঘুরতে হবে না। দারুণ একটা মাছ নিলাম। এই যে আসলে এই মাছটা বেশিরভাগ সময় মানুষ একুরিয়ামে বা বিভিন্ন জায়গায় পালে, বা চায়নারা দেখতাম যে এই মাছটা প্রসেস করে খায়, কিন্তু এই মাছটা কিন্তু আসলে খাওয়া যায় না, এটা কিন্তু বিষাক্ত মাছ। দর্শক, এখানে ডাকে মাছ বিক্রি করা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন। আমি একটু দেখাই আপনাদেরকে। খাওয়া খেয়ে হচ্ছে আর মাছ আসবে, আর মাছ আসবে। তো এখানে ডাকেও মাছ বিক্রি করা হচ্ছে। এখানে আরেকটা ডাক দেখতে পাচ্ছি, এই যে মাছের বাজার খারাপ রে ভাই, বাজার খুব মন্দা চলতেছে, বাজার কোনটা? আমার তো টাকা পয়সা নাই, দাম বেশি, দাম কম, আম গাছ তো বেশি। কত কিনলেন চাচা ডাকে? 140 40 কি প্রতি কেজি? প্রতি কেজি। আচ্ছা, উনি হচ্ছে প্রতি কেজি এই ডাকে মাছ কিনলেন 140 টাকা। এই যে আরও বিক্রি হচ্ছে ডাকে, এখানেও বিক্রি হচ্ছে, যে এই সাইটেও বিক্রি করা হচ্ছে। তো আসলে মাছ বাজারে আসলেই এই মজার সিনগুলো দেখলে আরও অনেক ভালো লাগে। যে ডাকে মাছ বিক্রি করা হচ্ছে, কেউ খুচরা কিনছে, পাইকারি কিনছে। তো অনেক ধরনের মাছ এখানে বিক্রি করা হচ্ছে, নদীর, পুকুরের, তারপর হচ্ছে সাগরের মাছও এখানে বিক্রি করা হচ্ছে। তো অনেক সময় আমি আগে যখন আসতাম এই বাজারে, তখন আসলে স্টিংরে মাছ বা শাপলা পাতা মাছ যেটা বলি, সেই মাছগুলোও পাওয়া যেত। এখানে মাছের পাশাপাশি আপনারা এখানে এই যে সবজির বাজারও আছে, এখানে এই সবজি পাওয়া যায়। বাজারে এই অংশটা হচ্ছে মশলা বিক্রি করা হচ্ছে, আর এদিকে হচ্ছে সবজি বিক্রি করা হচ্ছে। কত পড়ছে দুইটা? 630। আপনি দিয়ে দেন, দর্শক, কার্পু মাছ নিয়ে নিলাম, রুই নিলাম, কার্পু নিলাম, ব্রিগেড নেওয়া হলো, সাথে একটা ছোট একুরিয়ামে মাছ নিয়ে নিলাম। তো এখন আসলে আমাদের বাজার থেকে যাবার পালা, যে মাছ কিনা শেষ আমাদের। দর্শক, আমাদের মাছ কিনা শেষ, এবার আমরা চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় যাব, এই মাছগুলা বাসায় নিয়ে কাটবো, কেটে রান্না করা হবে, মাছ খাওয়া হবে। কি নাও বই তাহলে দুইটা রুই আর কার্পুগুলো সুন্দর আছে। এই হচ্ছে আমাদের আজকের মাছ, যেটা হচ্ছে আমি সকালবেলা বাজারে যে কিনে আনছিলাম। তো এই মাছগুলা এখন কাটা হবে, আর কার্পু মাছের ভাজি অনেক মজা। তো আজকে এই মাছের ভাজি খাওয়া হবে, এবং সাথে এই মাছগুলা দিয়ে ভুনাও রান্না করা হবে।